সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, প্রফেসর অফ হেমাটোলজি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে কর্মরত আছি। আমাদের একটি সান্ধ্যকালীন চেম্বার আছে, যে চেম্বারের নাম হেমাটোলজি সেন্টার। সেই হেমাটোলজি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে কিডনি ডিজিজ, আমি যদিও নেফ্রোলজিস্ট না, তারপরেও কিডনি ডিজিজ নিয়ে একটা আলাপ করব, কারণ আমার রোগের সাথে কিছুটা সেখানে রিলেটেড আছে। আমাদের যে মাল্টিপল মাইলোমা, মানে আমরা হেমাটোলজিস্ট মানে লিম্ফোমা, মাইলোমা, লিউকোমা, এই তিনটা জিনিস নিয়ে আমরা সবসময় স্টাডি করি এবং এই ধরনের রোগী আমাদের কাছে আসে। কিন্তু মাল্টিপল মাইলোমা রোগী দেখা যায় যে প্রায় 80% ক্ষেত্রে যে তাদের হচ্ছে কিডনি ইনভলভ হয়, এবং কিডনি ইনভলভ হওয়া মানেই হচ্ছে সেটা হয় ক্রনিক কিডনি ডিজিজ হবে অথবা অ্যাকিউট কিডনি ডিজিজ হবে। তাহলে কিডনি ডিজিজ হলে আমরা সেই কিডনি ডিজিজ সম্বন্ধে আপনাকে জানতে হবে, কারণ মাল্টিপল মাইলোমা কিন্তু অনেক সময় প্রথম হেমাটোলজিস্টের কাছে আসে না। যেহেতু কিডনি ফেল করে, সেটা ক্রনিক কিডনি হোক আর অ্যাকুট কিডনি হোক, যায় নেফ্রোলজিস্টের কাছে, তাহলে আপনাকে একটু সতর্ক হতে হবে এই বিষয়ে। তাহলে স্বাভাবিকভাবে আমাদের কিডনির কাজকে, কিডনি আমাদের এই আমরা যত কিছু যা খাওয়া দাওয়া করি সেগুলো তো রক্তের সাথে যখন মিশে, সেই রক্তের সাথে মেশার পরে অনেক কিছু বর্জ্য পদার্থ যেটা শরীরে লাগে সেটা শরীর নিয়ে নেয়, যেটা না লাগে সেটাকে ওয়েস্ট প্রোডাক্ট বলে আর কি। সেই ওয়েস্ট প্রোডাক্টটা কিডনির মাধ্যমে সেটা বের করে দেয় আর কি। তো তাহলে কি হবে, যেটা হচ্ছে স্বাভাবিক একটা কিডনির কাজ, কিন্তু যখন এইটা না পায়, বিভিন্ন ডিজিজের কারণে হতে পারে, সে এটা যখন না পারে তখন সে বিভিন্ন ধরনের কিডনি ডিজিজ হয়, এবং সেই কিডনি ডিজিজের কিছু কিছু লক্ষণ থাকে আর কি। তো তাহলে প্রথম কথা যে কারা কিডনি, কাদের বা কোন কোন রোগের কারণে কিডনি ডিজিজ হতে পারে আর কি। তো সেখানে আমরা খুব কমনলি, আপনি, আমি, আমরা সবাই দেশবাসী প্রায় সবাই জেনে গেছে আর কি, যে যাদের কোনো ডায়াবেটিস থাকে তাদের কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি, যাদের হাইপার টেনশন থাকে তাদের কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আমি যেহেতু হেমাটোলজিস্ট, আমি বললাম যে আমাদের মাল্টিপল মাইলোমাতে প্রায় 80% কিডনি ইনভলভ হয়। এবং আর একটা কথা, যেটা আমাদের হাতের মুঠোয় থাকে, আমরা সবসময় এটাকে আমরা চাইলেই অ্যাভয়েড করতে পারি। কারণে অযাচিতভাবে কোনো ব্যথার ওষুধ না খেলে, অনেক সময় ব্যথার ওষুধ যদি একটু বেশি খাওয়া হয় তারপরেও এরকম কিডনি ডিজিজ হতে পারে আর কি, অনেক কিডনি ডিজিজ হতে পারে। তো সব সময় যে এখন তাহলে আমাদের কথা, আমরা কি কি কারণে কিডনি ডিজিজ হচ্ছে আর এইটা আমরা কিভাবে বুঝবো আর কি, যে কেমনে করে আমি বুঝবো এটা কিডনি ডিজিজে। কিডনি ডিজিজে কিছু কিছু লক্ষণ দেখা যায়, তার মধ্যে একটা আছে যে শরীরে পানি চলে আসে, বিশেষ করে মুখমণ্ডলে পানি আসে খুব বেশি আর কি। তো যদি কারো এরকম শরীরে পানি আসে এবং সাথে সাথে তাদের ক্ষুধামান্দা থাকে, তাদের দুর্বলতা থাকে, তাদের বমি বমি ভাব থাকে, এই রকম সাইন সিমটম যদি থাকে, আর আগে যে ডিজিজগুলোর কারণে আমি বললাম যে এর সাথে রিলেটেড থাকতে পারে কিডনি ডিজিজ, এগুলো যদি কারোর যদি থাকে, তো তাহলে আমার প্রথম কাজ হবে যে সময় মতো এগুলো পরীক্ষা করে নেওয়া। কারণ পরীক্ষা করে নিলে যত কিডনি ডিজিজ আছে এগুলো কিন্তু প্রিভেন্টেবল আর কি। একজনের ইউরিনে খুব ইনফেকশন হয়েছে, একজনের, আমি যে কথাগুলো বলে আসলাম, এগুলো যদি আপনি যদি সময় মতো যদি পরীক্ষা করেন এবং সময় মতো যদি সব কিছু যদি ধরা পড়ে, তাহলে এটা প্রিভেন্ট করা সম্ভব। তাহলে খুব যে কোনো ডিজিজের মতো কিডনি ডিজিজের একটা কথা খুব গুরুত্বপূর্ণ, এবং এই কারণেই আমি আপনাদের সামনে আজকে আসছি যে একটা এই রোগটা প্রতিরোধ করার কী প্রতিরোধ করা। তাহলে হচ্ছে যে আপনাকে যদি ডায়াবেটিস থাকে, সেই ডায়াবেটিস আপনি সুন্দরভাবে সেটা কন্ট্রোল রাখবেন, যদি প্রেশার থাকে সেটা প্রেশারটা আপনি সুন্দরভাবে কন্ট্রোল করবেন, অথবা যদি আদার ডিজিজ, আমার মাল্টিপল মাইলোমা, সেটা মাল্টিপল মাইলোমা, তাকে কত নিয়মিত তার চিকিৎসায় থাকতে হবে। এইটা হচ্ছে মূল কথা, যে আর্লিয়ার ডায়াগনোসিস এবং যে রোগটা হয়েছে সেই রোগটা সুন্দরভাবে চিকিৎসা করতে হবে। আর একটা জিনিস, যেটা যে খাদ্যাভ্যাসটা আমাদের জন্য খুব জরুরি আর কি। যদি মানে আমরা যে সুষম ফুড যেটা বলি, সেই সুষম ফুড যদি আপনাদের খাওয়ার অভ্যাস থাকে এবং যদি নিয়মিত যদি ব্যায়াম যদি করার অভ্যাস থাকে, তাহলে আমি মনে করি যে অনেক ধরনের ডিজিজের মতো এই যে ক্রনিক কিডনি ডিজিজ, যেটা সেই ক্রনিক কিডনি ডিজিজ থেকে আমরা সকলে হয়তো পরিত্রাণ পাইতে পারি। তো ধন্যবাদ সবাইকে, যে আমি যে তথ্যটা আজকে আপনাদের জানাতে চেয়েছিলাম, সেটা থেকে আপনারা যদি সামান্য ভিন্নতম যদি আপনারা উপকারে এসে থাকে, তাহলে আমাদের সাথে লাইক, ফলো এবং শেয়ার দিয়ে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।